হ্যালো এভরিওয়ান, ম্যাথস এডুকেশনাল প্ল্যাটফর্মে আবার একবার চলে এলাম। আজকে যে টপিকটা নিয়ে আমি তোমাদের কাছে এসেছি সেটা হচ্ছে ওয়ার্ক অ্যান্ড টাইমের যে শর্টকাট ট্রিক্স। তোমরা অনেকেই আমাকে মেসেজ করেছো, দাদা এই চ্যাপ্টারের একটু সহজভাবে যদি আমরা করতে পারি তাহলে আমরা অনেকটা সময় বাঁচাতে পারি। তো আমি ক্লাসে তো অনেক ডেসক্রিপটিভ প্যাটার্নে পড়িয়েছি এবং আমি বলেওছি যে আমি পরবর্তীকালে শর্ট ট্রিকে ভিডিও নিয়ে আসবো। তো আজকে আমি 6টা টপিক নিয়ে এসেছি। সেই 6টা টপিক যদি তোমরা করতে পারো, যে কোনো সরকারি চাকরির পরীক্ষায় এই 6টা টপিক থেকে ওয়ার্ক অ্যান্ড টাইমের প্রশ্ন কমন পাবে। এবং আমি আজকে যেভাবে প্রশ্নগুলো সলিউশন করব, তোমরাও কিন্তু সেইভাবেই সলিউশনগুলো করবে। আশা করছি তোমাদের অনেকটা সময় কিন্তু বাঁচবে। তো শুরু করার আগে বলে রাখি, যারা যারা আমার ইউটিউব প্ল্যাটফর্ম থেকে দেখছো, তোমরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ এই চ্যানেলে কিন্তু রেলের, পিএসসি, ডাব্লিউপি, কেপি, এসএসসি, জিডি কিন্তু অনেক ক্লাস আসছে এবং অলরেডি লাইভ ক্লাস কিন্তু আমরা শুরু করে দিয়েছি। যারা রেলওয়ে এনটিপিসি গ্রুপ ডি প্রিপারেশন নিচ্ছ, তোমাদের জন্য কিন্তু জেনারেল সায়েন্সের স্পেশাল ক্লাস কিন্তু আপলোড করে দিচ্ছি প্রত্যেক দিন। আর একটা কথা বলে রাখি, যারা আমাদের অফলাইন ব্যাচে ভর্তি হতে চাও, তোমাদের জন্য আমাদের কিন্তু নতুন ব্যাচ শুরু হচ্ছে আগামী জানুয়ারি মাস থেকে। এই ব্যাচটা পুরোপুরি ডাব্লিউপি, কেপি, পিএসসি, এসএসসি এবং তার সাথে সাথে রেলওয়ে এনটিপিসি এবং রেলওয়ে গ্রুপ ডির জন্য স্পেশাল ব্যাচ। তাই যারা ইন্টারেস্টেড, আমার কাছে কন্ট্যাক্ট নাম্বার যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছ 8016014007, এই নাম্বারে কল করে নিজের নাম নথিভুক্ত করতে পারো। সিট কিন্তু লিমিটেড। তো ফিরে আসি আজকে যে মূলোচ্চ বিষয়। আজকে আমি তোমাদের ওয়ার্ক অ্যান্ড টাইমের কিছু ছোট ছোট ট্রিক্স শেখাবো। তো প্রথম আমি একটা করে প্রশ্ন নেব, সেই প্রশ্নটাকে আমি এই শর্ট ট্রিক্সের মাধ্যমে ওড়াবো। তাহলে শুরু করি। আজকে প্রথম যে প্রশ্ন দেখে নি কি আছে। দেখতে পাচ্ছি যে প্রথম প্রশ্ন আছে, একটু জাস্ট পড়ে নি, ঠিক আছে? সেটা হচ্ছে এ 20 দিনে এবং বি 25 দিনে একটি কাজ করতে পারে। এখন এ ও বি যদি একত্রে কাজটি করে তাহলে কাজটি কদিনে শেষ করবে, এইটা হচ্ছে প্রশ্ন। তো প্রথমত আমরা এই প্রশ্নগুলোকে যখন ক্লাসে করিয়েছি, যখন আমরা 9-10-এ পড়েছি, তখন কিন্তু স্টেপ বাই স্টেপ 1/20, 1/25, তারপর সেইভাবে স্টেপ বাই স্টেপ করতাম। যেহেতু কম্পিটিটিভ পরীক্ষা, এখানে আমাকে সময়টা বাঁচাতে হবে। তাই আমি বলবো, তোমরা নিশ্চয়ই জানো এ যদি 20 দিনে করে আর বি যদি 25 দিনে করে, তাহলে টোটাল কাজটা বার করার জন্য আমাদের যেটা করতে হবে, লসাগু, এলসিএম করতে হবে। তো 20 আর 25-এর এলসিএম হচ্ছে 100। এখন এর এফিসিয়েন্টি বার করার জন্য 20 কত গুণ 100 সেটা দেখতে হবে। তো 20 5 গুণ হচ্ছে 100, তাহলে এর এফিসিয়েন্সি 5 আর বি এর এফিসিয়েন্সি হচ্ছে 25 4-এ 100। তো বি এর এফিসিয়েন্সি হচ্ছে 4। এখন বলেছে দুজনা একসাথে কাজটা করবে, তাহলে 5 + 4 একত্রে যদি একসাথে কাজটা করে তাহলে তাদের এফিসিয়েন্সি 9। টোটাল কাজটা কত? 100 ইউনিট। তো 100 ইউনিট যদি ওরা 9 ইউনিট করে কাজ করে একসাথে, তাহলে সময় লাগবে 11×1=9 ডেজ বা 11×1=9 দিন। তো এইভাবে আমরা কিন্তু শর্ট ট্রিক্সের মাধ্যমে এই যে ওয়ার্ক অ্যান্ড টাইমের প্রশ্নগুলো আছে সেগুলোকে আমরা ওড়াতে পারি। আর পরীক্ষায় তোমরা যদি এইগুলো ফলো করো তাহলে কিন্তু অনেকটা সময় বাঁচে। তোমরা সেই সময়টাকে ম্যাথের আরও যে সমস্ত চ্যাপ্টারগুলো আছে, জিআই, জিকে, ইংলিশও কাজে লাগাতে পারবে। তো কেমন লাগলো জানো প্রথম ট্রিক্সটা? যদি ভালো লেগে থাকে কমেন্ট করো, লাইক করো, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তাহলে দেখে নিই নেক্সট যে টাইপ নাম্বার 2, সেইটা কি আছে। তো এসে গেছি আজকে 2 নম্বর যে প্রশ্ন, টাইপ নাম্বার 2। দেখো এই প্রশ্নটা কিন্তু আগের যে লজিক সেইটার মতনই। কি বলেছে? এ বি সি 3 জন বন্ধু একটি কাজ 24 দিনে, 6 দিনে ও 12 দিনে কমপ্লিট করে। যদি তারা একত্রে একসাথে কাজটা করে তাহলে কাজটা কদিনে কমপ্লিট করে। তো আমি জিনিসটাকে লিখি একটু। এ করে 24 দিনে, বি করে 6 দিনে আর সি করে 12 দিনে। তাহলে আমি শিখেছি কি, এই তিনটের আমি লসাগু করলে টোটাল যে কাজ সেটা পাই। কত পাই? 24, 6, 12, লসাগু হচ্ছে 24। তো এইটা হচ্ছে টোটাল কাজ। এখন এফিসিয়েন্সি বার করতে হবে। এর এফিসিয়েন্সি 24 1-এ 24, ওকে। বি এর এফিসিয়েন্সি 6 4-এ 24 4, আর সি এর এফিসিয়েন্সি হচ্ছে 12 2-এ 24। তার মানে 3 জনের টোটাল এফিসিয়েন্সি হচ্ছে 2 4 1 যোগ করলে 7। আর টোটাল কাজ কত?
24 ইউনিট। তো 24 ইউনিট এই 7 এফিসিয়েন্সি কাজ করলে সময় লাগবে 7 3 21, 3 পূর্ণ 3 7, 3 পূর্ণ 3 7 দিন সময় লাগবে তারা যদি একসাথে কাজটা করে। তো আমরা কিন্তু এইভাবে কিন্তু টাইম অ্যান্ড ওয়ার্কের প্রশ্নগুলো ওড়াবো, এই লজিকই ওড়াবো, সময়টাও কম লাগবে এবং তাড়াতাড়ি অ্যান্সারটা বেরোবে। কিন্তু এইটা শেখার আগে আমি সবাইকে সাজেস্ট করবো আগে বেসিক নিয়মটা শেখো, ডেসক্রিপটিভ হোক কিন্তু শেখো, কারণ ওই ডেসক্রিপটিভ শিখলে পরবর্তীকালে তোমরা যখন মেন্স লেভেলে পরীক্ষা দেবে, যেমন WP অ্যাসাইনমেন্টস, PSC মিসলেনিয়াস মেশ, KP অ্যাসাইনমেন্টস, এই সমস্ত মেন্স লেভেলের পরীক্ষা কিন্তু এরকম ধরনের ডেসক্রিপটিভ প্রশ্ন কিন্তু করতে হবে। সেখানে কিন্তু এই শর্ট ট্রিক ইউজ করা যাবে না। এটা শুধুমাত্র যে সমস্ত পরীক্ষায় আমাদের ডেসক্রিপটিভ নেই, যেখানে আমরা MCQ প্যাটার্নে করব, সেখানে আমরা এই লজিক লাগিয়ে উড়িয়ে দেবো। ঠিক আছে, বুঝতে পেরেছো? তাহলে নেক্সট প্রশ্ন যা যাক, টাইপ নাম্বার 3। দেখে নি কি আছে টাইপ নাম্বার 3। তো নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছি একটু ঘোরানো আছে। দেখে নি প্রশ্নটা কি আছে। A একটি কাজ 12 দিনে করতে পারে এবং B ওই কাজটি 18 দিনে করতে পারে। ঠিক আছে, তো তারা 2 দিন একসাথে কাজ করার পর A কাজ ছেড়ে চলে যায়, তাহলে B বাকি কাজটি করতে কতদিন সময় নেবে? এই ধরনের প্রশ্ন যে কোনো চাকরির পরীক্ষায় বারবার রিপিট হয় এবং আমি তোমাদের বলে রাখছি এই ধরনের প্রশ্ন কিন্তু আমরা কয়েক সেকেন্ডে চুটকিতে করব। তাহলে তোমরা কিন্তু ফলো করো ক্লাসটা। আবার বলছি, যারা আমার ইউটিউব চ্যানেলটা দেখছো তোমরা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে না, কারণ এখানে কিন্তু অনেক শর্ট ট্রিক্সের ভিডিও, অনেক ডেসক্রিপটিভ ম্যাথ, অনেক এক্সপ্লেনেশন সহ রেলের সমস্ত জিকে কুইজ, সায়েন্স স্পেশাল কুইজ সব কিছু আপলোড করা হয়ে থাকে। তাই যারা এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। যারা ফেসবুক থেকে দেখছো তোমরাও কিন্তু লাইক করে দাও এই ভিডিওটা, আর রিভিউ দিও, কমেন্ট করো কেমন লাগলো, তাহলে আমি একটু মোটিভেশন পাই আরও এরকম ভিডিও আনার জন্য। চলো এই প্রশ্নটাকে আমরা কীভাবে ওড়াবো। তো বলেছে A একটি কাজ 12 দিনে করে, B একটি কাজ 18 দিনে করে। আমি জাস্ট লিখলাম A করে 12 দিনে, B করে 18 দিনে। তাহলে বন্ধু কি করব? বন্ধু দেখো 12 18 যে লসাগু সেটা হয় 36। তো এইটা হচ্ছে টোটাল কাজ, 12 18 লসাগু হয় 36। তো এইটা হচ্ছে টোটাল কাজ। এখন এর এফিসিয়েন্সি কত? 12 3 36, আর B এর এফিসিয়েন্সি কত? 18 2 36। তাহলে A প্লাস B এর টোটাল এফিসিয়েন্সি একদিনের হচ্ছে 5 ইউনিট, কিন্তু ওরা করে কদিন? 2 দিন। তাহলে 2 দিনের এফিসিয়েন্সি হচ্ছে 10 ইউনিট। এখন টোটাল কাজ তো 36 ইউনিট, তার মধ্যে 10 ইউনিট অলরেডি কমপ্লিট। তাহলে বাকি থাকলো কত? 36 থেকে 10 কত হয়? 26 ইউনিট। আর এই 26 ইউনিটটা করবে কে? A তো কাজ ছেড়ে চলে গেছে, করবে কে? B। আর B এর এফিসিয়েন্সি কি? 2 ইউনিট। তাহলে 26 ইউনিট কাজ করতে 2 দিন হিসাবে টোটাল 13 দিন সময় লাগবে। B এর এফিসিয়েন্সি 2 ইউনিট, B 2 ইউনিট করে একদিনে, তাহলে 26 ইউনিট করবে 13 দিনে। তাহলে আমরা চুটকিতে কিন্তু এইটা করে দিলাম, বেশি কোনো সময় লাগলো না। আবার বলছে আমি তাও তোমাদের বোঝানোর সুবিধার্থে এইগুলো লিখে করছি, তোমরা পরীক্ষায় এইসব করবে না, জাস্ট দেখবে ওড়াবে, দেখবে চুটকিতে ওড়াবে। আমি আবার বলছি এই প্রশ্নগুলো ভালো করে শিখে রাখবে, এটা টাইপ নাম্বার 3। এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষায় বারবার রিপিট হয়। ঠিক আছে, তো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো কেমন জানিও, তাহলে আমি একটু মোটিভেশন পাই আরও এরকম শর্ট ট্রিক্সের ভিডিও নিয়ে আসার জন্য। চলো নেক্সট টাইপ নাম্বার 4 দেখে নি কি আছে। তো এইটা হচ্ছে টাইপ নাম্বার 4। ও মাই গড, প্রশ্নটা কিন্তু ঘোরানো আছে, কিন্তু আগের লজিক যারা জানো তারা কিন্তু এটা পারবে। তো প্রশ্নটা পড়ে নি একবার। ঠিক আছে, বলছে A একটি কাজ 18 দিনে কমপ্লিট করে, B একটি কাজ 20 দিনে কমপ্লিট করে, C ওই কাজটা 30 দিনে কমপ্লিট করে। ঠিক আছে, বলছে যদি B ও C একসাথে কাজ শুরু করে এবং 2 দিন কাজ করার পর তারা চলে যায় এবং বাকি কাজটা কি A শেষ করে। আচ্ছা বেশ, B C চলে গেল, বাকি কাজটা A শেষ করবে। তো বলছে কাজটি সম্পূর্ণ করতে এর কদিন সময় লেগেছে, কাজটি সম্পূর্ণ করতে এর কদিন সময় লেগেছে। এটাও কিন্তু আমরা চুটকিদের করব। চলো দেখে নি কিভাবে করবো। তো প্রথমেই আমি আগে দেখে নিই প্রত্যেকের ইন্ডিভিজুয়াল এফিসিয়েন্সি। তো A B এবং C, ঠিক আছে, A করে কদিনে? A করে হচ্ছে 18 দিনে, বেশ। B করে কদিনে? B করে হচ্ছে 20 দিনে, বেশ। C করে কদিনে? C করে হচ্ছে, মনে রাখবো বলে দিয়েছে, কত? 30 দিনে, বেশ। ওকে, তো এখন এই তিনটের লসাগু করবো বন্ধু। 18 20 30,
18, 20, 30-এর লসাগু মনে রাখবে 20, 30, 180, 180 দেখো এইটাই মাথায় ক্যালকুলেশন করা, তোমাদের কিন্তু স্পিডে করতে হবে, কারণ আমার এইটুকু অ্যাজাম্পশন আছে যে 30-এর এমন একটি সংখ্যার গুণফল যা 20, 18 দুদিকেই যায়। তো 18 2 36, 360, 300টা হাফ যদি করি 180, যেটা আবার 30 দিয়ে ভাগ যায়। আমি এভাবে মাথায় করি, তোমরা তোমাদের নিয়মে করবে। 180 হচ্ছে টোটাল কাজ, তো 180 হচ্ছে টোটাল কাজ। এবার কি করব, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল এফিসিয়েন্সি বার করি। 18 10-এ 180, 10 হচ্ছে এর এফিসিয়েন্সি, বি এর হচ্ছে 20 9 180, 9 হচ্ছে বি এর এফিসিয়েন্সি, সি এর এফিসিয়েন্সি 30 6 180। প্রত্যেকের ইন্ডিভিজুয়াল এফিসিয়েন্সি বার করলাম। বলেছে বি আর সি প্রথমে দুদিন কাজ করেছে, তো বি আর সি এর এফিসিয়েন্সি যোগফল হচ্ছে 15 ইউনিট। আর এই 15 ইউনিটে দুদিন কাজ করে, তাহলে টোটাল 30 ইউনিট কাজ করবে। তো 30 ইউনিট কাজ কমপ্লিট। টোটাল কাজ 180, সেখান থেকে 30 বাদ দিলে থাকে 150 ইউনিট কাজ পড়ে। আর এই 150 ইউনিট কাজ করবে কে? এ। তো এ বাকি কাজটা করবে 150 বাই কত? 10 এফিসিয়েন্সি। দ্যাট মিনস 15 দিনে কিন্তু বাকি কাজটা এ করবে। তো পরীক্ষায় এই ধরনের প্রশ্ন এলে তোমরা ভয় খেয়ে যেও না, তোমরা কিন্তু এই স্টাইলে করবে, এই স্টাইলে মারবে, আর সঙ্গে সঙ্গে নাম্বারটা পকেটে ভরবে। তো এই হচ্ছে আমার স্টাইল, আর এই হচ্ছে আমার লজিক। চলো, অ্যান্সার ইজ 15 ডেজ হয়েছে। বুঝতে পেরেছো? এইগুলো কিন্তু মাথায় করতে হবে। যত বেশি কম খাতায় তুমি কষবে তত সময়টাকে বাঁচাবে। মাথায় কাজ করতে হবে ভাই। তো সেটা জন্য যেটা করতে হবে, প্র্যাকটিস প্র্যাকটিস প্র্যাকটিস। এর বাইরে আর কোনো শর্টকাট মেথড নয়। তোমাদেরকে বলে দিচ্ছি, শর্টকাট ট্রিক্স তখনই ইউজ করবে যখন তোমার বল ব্যাটে আসবে, না হলে কিন্তু করবে না। আমার সবাইকে একটাই সাজেশন, বল যদি সহজভাবে ব্যাটে আসে তাহলে কিন্তু উড়িয়ে দেবে, ছক্কা না হলে আউট। ঠিক আছে, চলো নেক্সট যে টাইপ 5, খুব গুরুত্বপূর্ণ টাইপ 5 নিয়ে এসেছি। দেখে নি কি আছে টাইপ 5। তো টাইপ 5 যেটা নিয়ে এসেছি সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। যে কোনো পরীক্ষায় এই ধরনের প্রশ্ন তোমরা দেখতে পাবে। তো আমি তোমাদেরকে খুব সহজ একটি পদ্ধতি শেখাবো, দেখবে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। মাত্র 3 থেকে 4 সেকেন্ড সময় লাগবে এইটা সলভ করতে। তোমরা হয়তো আগেও নেটে, ইউটিউব, ফেসবুক, বিভিন্ন সোশ্যাল মিডিয়া হয়তো এই ট্রিক্স দেখেছো। তো আমি আরেকটু সহজ হয়ে শিখিয়ে দিচ্ছি, আশা করছি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হবে না। তো আগে প্রশ্নটা পড়ি, কেমন ধরনের প্রশ্ন থাকবে সেটা দেখো। সেটা হচ্ছে, বলছে 2 জন পুরুষ বা 3 জন মহিলা 96 দিনে একটি কাজ সম্পূর্ণ করতে পারেন। বেশ, তাহলে 6 জন পুরুষ এবং 7 জন মহিলা ওই কাজটি কত দিনে শেষ করতে পারবে? তো প্রথমত আমার বলে রাখবি, তোমরা সবাই মনে রাখবে, যখন এই দুটো কথা উল্লেখ থাকবে প্রশ্নে, যখন এই দুটো কথা প্রশ্নে উল্লেখ থাকবে, ইংলিশে যাকে আমরা বলি অ্যান্ড অ্যান্ড অর, বাংলায় কি বলি? বাংলায় বলি এবং এবং অথবা। ভালো করে নোট ডাউন করবে, এটাই, এই লজিকটা ভালো করে নোট ডাউন করবে। যখনই এবং আর অথবা দেবে তখন সবসময় মনে রাখবে এবং উপরে থাকবে, অথবাটা নিচে থাকবে, এবং উপরে থাকবে, অথবাটা নিচে থাকবে। বা ইংলিশে যদি বলো অ্যান্ড উপরে, নিচে অর, এই লজিক কাজ করবে। তো এই জিনিসটা আবার কি দাদা, এই সব আবার কি শেখাচ্ছ? অবশ্যই ওয়েট করো বন্ধু, ওয়েট করো। দেখো প্রশ্নটা কি বলেছে, প্রশ্নটা বলেছে, একবার দেখিনি প্রশ্নটা কি বলেছে। প্রশ্নটা বলেছে 2 জন পুরুষ বা 3 জন মহিলা, তার মানে এটা হচ্ছে অথবা। বেশ, আর 6 জন পুরুষ এবং 7 জন মহিলা, তাহলে আমি বলেছি এবংটা উপরে, অথবাটা নিচে। তাহলে 6 জন পুরুষ মানে 6টা হচ্ছে উপরে, নিচে কি বসবে? বাইয়ের যে 2 জন পুরুষ সেটা নিচে বসবে, 6/2 প্লাস, আবার 7 জন মহিলা মানে 7/3 জন মহিলা, 3 জন মহিলা, এবং এর পুরুষ, অরের পুরুষ, এবং এর মহিলা অথবা মহিলা, এই লজিক করব। যে এইটা ব্র্যাকেটের মধ্যে থাকবে, আমাকে যেহেতু দিন বার করতে দিয়েছে, তাহলে ইনটু ডি সমান হচ্ছে, এখানে কত বলেছি 96 দিন সমান 96। এই হচ্ছে শর্ট ট্রিক্স। এই শর্ট ট্রিক্স ইউজ করে তোমার 2-3 সেকেন্ডের মধ্যে কমপ্লিট। তো চলো, যদি এটা শর্টে করতে যাই কি করব, 2 3 6, 3 + 7/3 ইন্টু ডি সমান 96, 3 3 9, 16/3
ইন্টু ডি সমান 96, 16 6 96, ডি সমান 6 3 18 দিন সময় লাগবে। জাস্ট 3 থেকে 4 সেকেন্ড 2 লাইনের মধ্যে কমপ্লিট হয়ে যাবে এগুলো। তাই আমরা এই প্রশ্নকে এই লজিক কাজ করলেই কিন্তু তোমরা 4-5 সেকেন্ডের মধ্যে কমপ্লিট। তাহলে আরেকবার লজিকটা বলছি, প্রথমে থাকবে এবং, তার নিচে থাকবে অথবা। এবং এর পুরুষ বাই অরের বা অথবার পুরুষ প্লাস এবং এর মহিলা বাই অথবার মহিলা দি ইনটু ডি, যেহেতু আমাকে দিন বার করতে দিয়েছে, সমান হচ্ছে আমাকে 96 দিন বলে দিয়েছে। তো আমি এই সমীকরণটা করে নিলাম, তারপর যোগ করে জাস্ট ক্যালকুলেশন। তো অ্যান্সার ইজ 18 ডেজ, মানে 18 দিন কিন্তু সময় লাগবে। কেমন লাগলো লজিকটা জানিও প্লিজ। তোমরা হয়তো আগে দেখেছো, অনেক স্যারের কাছে এই লজিক দেখেছো, আমি আবার একবার তোমাদেরকে আমার মতো স্টাইলে বোঝালাম। বলো, যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, কমেন্ট বক্সে জানো কেমন লাগলো, আর যারা ফেসবুক থেকে দেখছো একটু ভিডিওটা লাইক করে দিও, ঠিক আছে? তো আজকে লাস্ট যে টাইপ 6, আজকে লাস্ট টাইপের দিকে যাব। তো টাইপ নাম্বার 6 কি বলছে সেটা দেখব। তো টাইপ 6 হচ্ছে আগের যে লজিক সেইটারই একটা প্র্যাকটিস। প্রশ্নটা কি পড়েছে আমি সেটা দেখি, তারপর আমরা সলভ করব। তো প্রশ্নটা বলেছে 4 জন পুরুষ বা 5 জন মহিলা 123 দিনে একটি প্রাচীর সম্পন্ন করতে পারে। বেশ, 5 জন পুরুষ এবং 4 জন মহিলা ওই কাজটি করতে কত দিন সময় লাগবে? তো এইটাকে আমরা 2-3 সেকেন্ডে ওড়াবো কিন্তু। তো আমি তোমাদেরকে একটু এক্সপ্লেনেশন করে দেবো, তো আমার হয়তো একটু সময় বেশি লাগতে পারে, তোমরা কিন্তু মাথায় ক্যালকুলেশন করবে, হয়ে যাবে। চলো শুরু করি আজকে যে লাস্ট টাইপ নাম্বার 6। তো আমি বলেছি কি, আগে এবং তার নিচে অথবা। তাহলে আগে হবে 5 বাই পুরুষ কত 4 প্লাস মহিলা হচ্ছে 4 ডিভাইডেড বাই মহিলা কত 5, 5/4 প্লাস 4/5 ইন্টু ডি ইজিক্যাল টু 123। ব্যাস, এই এবার আমাকে করতে হবে। তো কিভাবে করব? চলো, 4 আর 5 লসাগু কত 20। ওকে, 4 5 20, 5 5 25 প্লাস 5 4 20, 4 4 16 ইন্টু, অলরেডি আমি অ্যান্সার মোটামুটি মাথায় নিয়ে এসেছি, অ্যান্সার হবে 60 যতদূর মনে হচ্ছে। তো এইটা হচ্ছে 41/20 ইন্টু ডি সমান 123। তো 41 3 হচ্ছে 123, ডি ইজিক্যাল টু 60। তো 60 দিন সময় লাগবে এই কাজটা করতে। তো আবার বলছি, কেমন লাগলো সেটা জানিও। আমি কিন্তু এই প্রশ্নটা জাস্ট 3 থেকে 4 সেকেন্ডের মাথায় করে দিলাম। আমি তবুও একটু এক্সপ্লেনেশন করে দেখালাম যাতে তোমাদের সুবিধা হয় বুঝতে। তোমরা কিন্তু এত কিছু এক্সপ্লেনেশন করে দেখাবে না, তোমরা জাস্ট 3-4 সেকেন্ডের চুটকিতে ওড়াবে। তো আমরা কিন্তু এইগুলোকে এই লজিকে ওড়াতে পারি। তো এই ছিল আজকের ওয়ার্ক অ্যান্ড টাইমের শর্ট টিক্সের কিছু ভিডিও। কেমন লাগলো জানিও। আমি চেষ্টা করেছি যেগুলো পরীক্ষায় আসে, বারবার রিপিট হয়, সেইগুলো তোমাদের কাছে নিয়ে আসতে। আমি পরবর্তীকালে আরও এরকম বিভিন্ন ম্যাথের চ্যাপ্টার শর্ট টিক্সের ভিডিও নিয়ে আসবো। তোমরা হয়তো অনেকেই জানো, অনেকেই জানো না। যারা জানো না তোমাদের জন্য কিন্তু এই ক্লাসটা। তাই কেমন লাগলো একটু কমেন্ট করো প্লিজ। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করে দিও ভিডিওটা, যাতে সবার কাছে আমরা পৌঁছতে পারি। আর প্লিজ নিজেদের রিভিউজ একটু দিও কমেন্ট বক্সে। আর একটা কথা বলে রাখি, যারা আমাদের অফলাইন ব্যাচে ভর্তি হতে চাও, যারা রেলকে টার্গেট করছো, এনটিপিসি গ্রুপ ডিকে টার্গেট করছো, তোমাদের জন্য কিন্তু স্পেশাল ব্যাচ আসছে জানুয়ারি মাস থেকে। আমরা হচ্ছে কাটোয়া এবং কাঁকড়া এই 2 জায়গাতেই পড়াই। কাটোয়াতে আমাদের ব্যাচ চলে, প্র্যাকটিস ব্যাচও আছে। যারা ভাবছে শুধু প্র্যাকটিস করব, সেই প্র্যাকটিস ব্যাচেরও কিন্তু আমরা ক্লাস করিয়ে থাকি। তো যারা ইন্টারেস্টেড, আমার যে স্ক্রিনে যে নাম্বার দেখাচ্ছে সেখানে কিন্তু কল করে তোমরা নিজেদের নাম নথিভুক্ত করতে পারো। নতুন ব্যাচ জানুয়ারি মাস থেকে শুরু হচ্ছে। আর এমনি প্র্যাকটিস ব্যাচ কিন্তু সারা বছরই চলে। অ্যাডভান্স প্র্যাকটিস ব্যাচ আছে, মিডিয়াম প্র্যাকটিস ব্যাচ আছে, বেসিক প্র্যাকটিস ব্যাচ আছে। তোমরা যেটা চাইবে সেটা আমরা করাবো। তো ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, ভিডিওটা লাইক করবে, আর প্লিজ একটু সাপোর্ট করবে। থ্যাংক ইউ সো মাচ। আশা করছি আমার এই ক্লাসটা তোমাদের ভালো লেগেছে। তো দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে। আর এভাবেই আমাদের পাশে থেকো। ফির মিলেंगे চলতে চলতে। থ্যাংক ইউ।